আপনার ঘরকে বদ জিন অর্থাৎ খারাপ জিন থেকে এবং যে কারো জাদুর টোনা থেকে যদি আপনি এটাকে মুক্ত রাখতে চান তাহলে 60টি আমল আপনাকে করতে হবে এবং এই আমলগুলো যদি নিয়মতান্ত্রিকভাবে করেন তাহলে কোনো রকম জিনের প্রভাব পড়বে না, কোনো রকম কালো জাদু আক্রান্ত হবেন না, ঘর এবং পরিবারের প্রত্যেকটা সদস্য নিরাপদে নিশ্চিন্তে থাকবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আমরা দেখতে পাচ্ছি বর্তমান সময়ে অনেক মানুষের মধ্যে এই সমস্যা দেখা দিচ্ছে। জিন প্রচুর পরিমাণে আসর করছে, সাথে সাথে অনেক মানুষ কালো জাদুতে আক্রান্ত হয়ে যাচ্ছে। এগুলো থেকে অবশ্যই আমাদেরকে বাঁচতে হবে এবং বাঁচতে চাইলে কোরআন এবং হাদিসের আমলের কোনো বিকল্প নেই। যারা অলরেডি আক্রান্ত হয়ে গেছেন তারা তো চিকিৎসা করবেনই, যারা এখন আক্রান্ত হননি অবশ্যই প্রত্যেককে আমলগুলো করতে হবে। এক নম্বর যে আমলটি করব সেটি হলো আমরা আমাদের বাড়িটাকে, ঘরটাকে ইসলামিক যে পরিবেশ আছে সেটা চালু করার চেষ্টা করব। যথাসম্ভব চেষ্টা করব কোনো ধরনের গান বাজনা, অনৈতিক যে সমস্ত কার্যক্রম রয়েছে এগুলো থেকে বেঁচে থাকার জন্য। ঘরটাকে যদি আমরা সুন্দর ইসলামিক পরিবেশ করি তাহলে ইনশাল্লাহ আশা করা যায় অনেকটা এগুলো থেকে আমরা বেঁচে থাকবো। বিশেষ করে খেয়াল রাখবো আমাদের ঘরের ভিতরে কোনো ধরনের মূর্তি জাতীয় ছবি অথবা কোনো ধরনের ভাস্কর্য জাতীয় কিছু অথবা কোনো প্রাণীর ছবি জানি না থাকে সেদিকে আমরা লক্ষ্য রাখবো। কারণ এগুলো থাকলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ঘরের মধ্যে কোনো ছবি থাকে অথবা কুকুর থাকে সেই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। সুতরাং যে ঘরের মধ্যে ফেরেশতা প্রবেশ করবে না রহমতের ফেরেশতা, সেই ঘরের মধ্যে যে কোনো সময় বদ জিন, খারাপ জিন আপনাকে আসর করতে পারে, যে কোনো সময় বিপদগ্রস্ত আপনি হতে পারেন। 2 নাম্বার, আমরা যথাসম্ভব চেষ্টা করব নফল এবং সুন্নত নামাজগুলো ঘরে আদায় করার জন্য, অর্থাৎ ঘরগুলোকে নফল এবং সুন্নত নামাজের মাধ্যমে জীবিত রাখার জন্য। যদি এটা করা যায় তাহলে আশা করা যায় যে অনেকটা এগুলো থেকে আমরা বেঁচে থাকতে পারবো। সেক্ষেত্রে ঘরে যদি স্ত্রীরা থাকেন তারা যদি এক ঘরে নামাজ আদায় করে থাকেন, প্রয়োজনে তারা অন্য অন্য ঘরে ঘর চেঞ্জ করে করে মাঝে মাঝে নামাজ আদায় করবেন, যেন ঘরটা পুতু পবিত্র থাকে এবং এই সমস্ত খারাপ জিন বা খারাপ জিনিস থেকে বিরত থাকে। 3 নাম্বার, প্রতি মাসে আমরা চেষ্টা করব 1 থেকে 2 বার সূরা বাকারা তেলাওয়াত করার জন্য। সূরা বাকারা অত্যন্ত কার্যকরী, বিশেষ করে সূরা বাকারার শেষ যে 2টি আয়াত রয়েছে এই 2টি আয়াত কিন্তু আমাদের এগুলো থেকে বিরত থাকার জন্য অত্যন্ত কার্যকরী। সুতরাং চেষ্টা করব সূরা বাকারা যেহেতু অনেক বড়, মাসে যদি পুরো মাসে একবার পারি অথবা পুরো মাসে যদি 2 বার পারি তাহলে এই সূরা বাকারার মাধ্যমে আমি আমার ঘরকে সুরক্ষিত রাখতে পারবো, ঘরকে ভালো রাখতে পারবো এবং কোনো ধরনের খারাপি থেকে, যে কোনো ধরনের খারাপি থেকে আমি এটাকে বাঁচিয়ে রাখতে পারবো। 4 নাম্বার যে আমলটি আমরা করব সেটি হচ্ছে যখন আমরা বাড়িতে প্রবেশ করব সে সময় আমরা বিসমিল্লাহ বলে বাড়িতে প্রবেশ করব এবং বের হওয়ার সময় যে দোয়াটি রয়েছে ঘর থেকে বের হওয়ার সেটা আমরা পাঠ করব। সাথে সাথে খাবারের আগে এবং খাবারের পরে এই জাতীয় যে সমস্ত মাসনুন দোয়াগুলো রয়েছে সেই দোয়াগুলো আমরা নিয়মতান্ত্রিক পাঠ করার চেষ্টা করব। 5 নাম্বার যে আমলটি করবো সেটি হলো যখন কোনো কিছু আমরা ঘরের মধ্যে থেকে হারিয়ে যাবে তখন আমরা বিসমিল্লাহ বা ইন্নালিল্লাহ পড়বো। সাথে সাথে যখন আলমারি খুলবো এবং বন্ধ করব তখন আমরা বিসমিল্লাহ বলে খুলবো এবং বন্ধ করব। ঘরের দরজা, জানলা এগুলো যখন আমরা খুলবো বন্ধ করব তখন আমরা বিসমিল্লাহ বলে খুলবো, বিসমিল্লাহ বলে বন্ধ করব। এই জাতীয় আমলগুলো করলেও ইনশাআল্লাহ আমরা এগুলো থেকে মুক্ত থাকতে পারবো। 6 নাম্বার, আমরা অকারণে বাথরুমের যেই দরজাগুলো থাকে, এখন তো সাধারণত বাথরুমগুলো ঘরের মধ্যেই হয়, বাথরুমের দরজাগুলো বন্ধ রাখার চেষ্টা করব। সাথে সাথে টয়লেটে যাওয়া এবং বাহির হওয়ার যে দোয়াগুলো রয়েছে সেগুলো অবশ্যই আমরা পাঠ করব। এবং সর্বশেষ খুবই গুরুত্বপূর্ণ 7 নাম্বার, সেটি হচ্ছে সকাল সন্ধ্যা যেই মাসনুন দোয়াগুলো রয়েছে, তাসবিহগুলো রয়েছে সেগুলো আমরা পাঠ করব। বিশেষ করে আয়াতুল কুরসির আমলটা আমরা মিস করব না এবং সূরা ফালাক, সূরা নাস, সাথে সাথে সূরা কাফিরুন, সূরা ইখলাস এগুলো আমরা, অর্থাৎ 4 কুল যেটি রয়েছে এটি আমরা নিয়মতান্ত্রিকভাবে পাঠ করব। মোটামুটি ঘরটাকে যদি ইসলামী পরিবেশ করতে পারি এবং আমলগুলো যদি আমরা চালু রাখতে পারি ইনশাআল্লাহ আশা করা যায় কোনো ধরনের ক্ষতি থেকে, যে কোনো ধরনের ক্ষতি থেকে আপনি বেঁচে যাবেন ইনশাআল্লাহ। জিন বলেন অথবা বজ্জিন বলেন অথবা কালো জাদু বলেন অথবা কোনো ধরনের বান মারা বলেন, সবগুলো থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কথাগুলো বোঝার, আমল করার তৌফিক দান করুন। আমিন।